হ্যালো গাইস, দেখো এই যে আমি আজকে বিরিয়ানি রান্না করব। আজকে ছেলে আছে বাড়িতে, এই জন্য বিরিয়ানি রান্না করব। আর এই যে হচ্ছে চিকেনটা, দেখো পিসগুলো দেখো, এই দেখো চিকেনের পিস, বিরিয়ানির সাইজটা দেখো, এরকম করে বড় বড় করে কেটে নিয়ে এসছে। আর পেঁয়াজগুলো ওই যে কেটে দিয়েছে আমার বর, আলুগুলো কেটে দিয়েছে দেখাও। পেঁয়াজগুলো গোটা গোটা করে কেটে রেখে যেতে বললাম, আলাদা আলাদা দেখাতে হবে। আলুগুলো দেখো 4-5 টুকরো নিয়ে। আলুগুলো মানে আমার মেয়ে আবার চিকেন খায় না, আমিও খাই না। তারপরে হচ্ছে দাঁত তুলে এসেছি। আর এই যে আদা রসুন ছাড়িয়ে রেখে গেল, এখন আমার ছেলেকে নিয়ে একটু অঞ্চলে যাবে। আর হচ্ছে এখন আমি বলছি চিকেনটা একটু মেখে দিয়ে যাও, পরে রান্না করব। এগুলো আমার বর সব কেটে দিয়ে দিয়ে গেল। এই যে মানে আমি বললাম যে একটু হলুদ দিয়ে আর একটু তেল দিয়ে মেখে রেখে দাও, কালারটা ভালো হবে না। একটু সরষের তেল আর একটু হলুদ দিলাম, একটু মেখে রেখে গেলে মানে কালারটা ভালো হয় মাংসটা। মেখে দিচ্ছে। তা এখন আমার সঙ্গে মানে কিচির কিচির করছে, তোমার এইগুলো করে দিলে হচ্ছে তারপরে আমরা কখন যাব, আমাকে তুমি একটু করে দিয়ে দাও। আর এখন একদম বসে কাজ করতে পারি না। ব্যাঙ্গালোরে মানে এরম হয়েছে থাকতে থাকতে, মানে এখানে আসলে ভীষণ কষ্টও হয়, মানে বসে বসে একদম কাজ করতে পারি না। এই জন্য সব মানে রেডি করে রেখে যাচ্ছে। দেখো চিকেনটা ভালো করে মেখে দিচ্ছে। চিকেনটা মানে হলুদ আর সরষের তেল দিয়ে মেখে রাখলে এটা যখন একটু ফ্রাই করব তখন কালারটা সুন্দর হয়। তেল দিয়ে মানে পিসগুলো দেখো ভালো করে, পিসগুলো বড়ো করে দেখো, কত বড় বড় করে পিস করে নিয়ে এসছে। ওগুলো দেখো কত বড় বড় করে নিয়ে এসছে পিসগুলো। আর এটা হচ্ছে লেগ পিস, দেখো দেখো ওই যে এই যে সব বড় বড় করে কেটে নিয়ে এসছে। খাওয়ার মধ্যে আমার ছেলে আর ছেলের বাপ খাবে। আর সকালে রান্না হয়ে গেছে। সকালে হচ্ছে পাট শাকের ডাল করেছিলাম, আর ফুলকপির বড়া করেছিলাম। তা হচ্ছে আমি বাড়িতে থাকি না, তো ছেলে ফুলকপির বড়া, কুমড়ো ফুলের বড়া, বক ফুলের বড়া ভীষণ পছন্দ করে। তাই জন্য এই যে পাট শাকের ডাল করেছিলাম। আর হচ্ছে ফুলকপির বড়া হচ্ছে এই যে করেছি, খাওয়া হয়ে গেছে সবার, আমি বাকি আছে, আমার জন্য দুটো রেখে দিয়েছে। আর আমি এত সকালে খাই না, তো এই জন্য হচ্ছে ওইখানে তো আমি ভাত খাই না সকালবেলায়, এই জন্য হচ্ছে রেখে দিয়েছে, পরে খেলে